এখন বানাবো গার্লিক চিলি অয়েল। তার জন্য লাগবে শুকনো মরিচ টেলে নিয়েছি, লবণ আর মরিচের গুঁড়ো, আর হচ্ছে রসুন কুচি, এক ফালি লেবুর রস দিতে হবে, আর সাদা তেল, আর একটু দেবো চিনি, আর একটু লাগবে চিনি। সবার আগে আমি লবণ দিয়ে চিলি ফ্লেক্স করে নিচ্ছি। হাতে একটু গ্লাভস পরে নিলাম। ব্লেন্ডারে দিয়ে একবার দিয়ে 2 সেকেন্ডের মধ্যে চিলি ফ্লেক্স বানিয়ে ফেললাম। ছয়টা কোষ রসুন নিয়েছি, এখন এটা থেতো করে নিব। থেতো করে খোসাটা ছাড়িয়ে কুচি করে নিব। খোসা ছাড়িয়ে থেতো করে নিয়েছি, এখন একদম কুচি করে নিব। রসুনটা কুচি করা হয়ে গেছে। এদিকে আমি সয়াবিন তেল গরম করে নিয়েছি, এর ভিতরে আমি রসুনটা ছেড়ে দিব। রসুনগুলো দিয়ে দিলাম, ব্রাউন করে ভেজে নিব। ব্রাউন করে ভেজে নিচ্ছি। চুলাটা অফ করে দিলাম। চিলি ফ্লেক্সের ভিতরে এই গার্লিক অয়েলটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লেবুর রস, এখানে যদি বলে রাখি যে সাদা তিল থাকলে সাদা তিলটা দিয়ে দিলে ভালো হতো। একটু দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অপশনাল, কেউ ইচ্ছে করলে দিতে পারে, আমার যেহেতু বাচ্চারা খাবে সেজন্য দিচ্ছি। আর তেলটা একদম বেশি গরম ছিল, তেলটা আরেকটু ঠান্ডা করে দিলে উষ্ণ হলে ভালো হতো, কারণ একটু মনে হচ্ছে খয়েরি আকার ধারণ করে ফেলছে, পুড়ে যায়নি, ঠিক আছে। হয়ে গেছে আমার গার্লিক চিলি অয়েল প্রস্তুত হয়ে গেছে। এখানে ইচ্ছে করলে সয়া সস বা তেঁতুলের একটু পিউরি দেওয়া যেতে পারে। এটা অনেকে সেকে ফেলে, আমি এটা সেকে ফেলবো না, এরকমই রিপোর্ট দিয়ে খাবো।